রুজি উপার্জন করব ব্যবসা করে। কিভাবে ব্যবসা করে? 25 বছর পরে কোটি কোটি টাকার মালিক হব। আর এখন শুরু করব কি দিয়ে? চকলেট, কলা। তাহলে কি হবে না? ঋণ নিতে হবে না। ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না। জানাজাই হবে না, তো জান্নাত বহুদূরের কথা। জান্নাত হবে না, জানাজা হবে না, সব বাতিল। ব্যাংকে চাকরি করে, সরকার লোন দিয়েছে, বাড়ি একটা বানিয়েছে 5 তলা, কত যে খুশি, বউ খুশি, বেটা খুশি। মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, একটুকু বুঝলো না যে আর জানাজাই বাতিল, জানাজাই হবে না। জীবনে লোন নিয়ে কিছু করিয়েন না, বাড়ি গাড়ি জমি জায়গা কিছু করিয়েন না। ব্যবসা বাণিজ্য অল্প পয়সা দিয়ে ব্যবসা করেন, দিন রাত দোয়া করেন, ব্যবসা করে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হব ইনশাআল্লাহ। নিজের উপকার করব, জাতির উপকার করব, এই চেষ্টা করেন। আর দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো। এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালুহু সিসানা আহলি জানকাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চায়, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি জমি জায়গা, স্ত্রী বউ ছেলে মেয়ে, সব আল্লাহর কাছে চায়। এবার নিচে নামতে লাগলেন, চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায়, সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতেটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে, আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নেওয়া পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবজিলিল আদমা লাম ইয়াদুবে ইসমিন আওকাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে 3টা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি, থামো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি 3টা কারণে দোয়া কবুল হবে না। এক, বেইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। 2, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সময়তে শ্বশুরের সাথে লাগাই, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবে, নেওয়ার স্বাদ রাখো না কোনো দিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি একটু হেসে উঠলাম, ভাই কী ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি?
তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। ও আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা কোনো হিসাবই করি না। ভাগ তো বহুদূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আপনার বোন নেবে 1 বিঘা। তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নেবে, এরকম না একসাথেই? আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের। তো আপনার বাপ মরার পরে ওই বোন আর বলবে না নাকি? এরকম হলো কেন? এই লোক হলো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এ লোক কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসিনি, ভাগ্য নিয়ে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসিনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি নেই, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো। 3 ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি। 1, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। 2, সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন বুঝতে পারলে না? একুলো দোয়া করে আর বলে কাদ্দাবত অকাদ্দাবত লামা ইস্তাজাব, কই দোয়া করি, কই দোয়া করি, দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়। ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এর নাম তাড়াহুড়া করা। 2 মাস 6 মাস চেয়েছে, হয়নি, তখন বলছে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সিজদায় গেছিলেন, তখন আবু জাহালের পক্ষ থেকে রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওদবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। রাসূলের দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। ছেলেই পাল্টা বললেন, আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে, আর ইসরায়েলে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। ফিলিস্তিনে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। দোয়া কবুল হলো 25 বছর পরে। তাড়াহুড়া করবেন না, দোয়া আপনি করতেই থাকেন, করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি, অন্তত আজকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল লিআকিহি বিজাহিল গায়বে মুস্তাজাবাতুন। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। বাপ মায়ের দোয়া কবুল হবেই, মাজলুমের দোয়া কবুল হবেই। যে জেলে আছো মাজলুম, আপনি আমার জন্য দোয়া করছেন, এই দোয়া কবুল হবে। কেন? আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছেন। যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখিও, ততবার ফেরেশতা বলছেন আমিন, আর বলছেন অলাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন। বুঝা যায়নি কথা?
আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আমার জন্য দোয়া করছে। কিন্তু আমি দল করি যে, যার জন্য মনে হয় ওর জন্য দোয়া করবো, ওরও বিপদে পড়লে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করেছি, নিজে উপার্জন করেন হালাল রুজি, কে কি করছে এটা দেখতে চায় না, সাথ দিতে হবে। একটা সিগারেটের জন্য সারাদিন এভাবে নেচে বেড়ালেন, এটা হলো? আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে, ছেলে মেয়ে বাদ দিয়ে, আমি 1 মিনিটের জন্য এটা করতে পারবো না, করিনি কোনোদিন, এটা করতে পারবো না। মানুষের গতি আর আল্লাহর নীতি এক নয়, এটা বিপরীতমুখী। গতকালকে একটা লোকের কাছে 5,000 টাকা কর্জ নিয়েছিলেন, আজকে যদি আবার চাইতে যান যে আমাকে আরও 5,000 টাকা দেন, আমি বিপদে পড়েছি, তাহলে হয়তো বা উত্তরে বলবে, টাকা কি তোমার জন্য বানাই? মানে ও প্রতিদিন সহ্য করবে না। আর যদি এই কথাটা আপনি আল্লাহকে বলেন, তাহলে একবারকে পরের দিন কেন, যতবার বেশি বলবেন তত খুশি তিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজও একটা বড় ইবাদত। আল্লাহ নবী বলেছেন, কারো যদি হজ কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এটা ভালো ইবাদত। তো এই ইবাদতে অত খুশি নন, ওর কাছে চাইলে তিনি যত খুশি। আমরা জানি, একাধিক দিন শুনেছি, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা থাকা। তো সিয়াম পালন করলে আল্লাহ অসন্তুষ্ট হন না, অত আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত খুশি হন। অথচ সিয়ামের, এই ছেলে আমি কথা বলছি, এখন এখানে কথা বলা বন্ধ হয় না কেন? আশ্চর্য কথা, একটু শরমবোধ হয় না, একটু লজ্জাবোধ হয় না? এখানে দাঁড়িয়ে আছেন কি করে? হয় বসেন, না হলে আমার এই পাশে এসে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। আমি সালাম দেওয়ার পর আপনি কোন শরমে কথা বলেন? আমি মজাক করতে এসেছি এখানে, না নির্বাচন করতে এসেছি? আর আমি ওই উপস্থিত অত সাড়াও ভালো লাগে না, কেননা তুমি সাড়া দিচ্ছ, তোমার মাই তো এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তো তুমি সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাচ্ছ? নিজেকে খুব শক্তভাবে পরিষ্কার হতে হবে। তুমি, তোমার বাপ, তোমার মা। তোমার বাপ ওই যে দোকানের সামনে টুপি মাথায় দিয়ে বসে থাকে, আর ওখানে ল্যাংটা মেয়ে নাচে। প্রায় দোকানই হচ্ছে টিভি দিয়ে চলে। আমরা তো দোকানের সামনে দাঁড়াই না, তাও তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। এইভাবে সাড়া দিবেন না, আমার কথা কি বুঝেন না নাকি? চুপচাপ বসে এক খেলে চেয়ে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মানে সালাত কবুল হলে হজ কবুল হবে, সালাত কবুল না হলে হজ বাতিল হবে। সালাত কবুল হলে দান খায়রাত কবুল হবে,
সলাৎ কবুল না হলে দান খায়রাত কবুল হবে না। সলাৎ কবুল হলে জিকির আজকার তাসবিহ তাহলিল কবুল হবে। যদি সলাৎ কবুল না হয় তাহলে জিকির আজকার কিছুই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মাইস আলু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সলাৎ, নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত সালাহা লাহু সায়রা আমালিহি, যদি তার সলাৎ কবুল হয়ে যায় তাহলে সব আমল কবুল হয়ে গেছে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সায়রা আমালিহি, আর যদি সলাৎ না থাকে, সলাৎ যদি কবুল না হয় তাহলে সব ইবাদত বাতিল। সলাৎ অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরেও এই কাজে আল্লাহ যত সন্তুষ্ট হন, আল্লাহর কাছে চাইলে প্রার্থনা করলে আল্লাহ তার চেয়ে বেশি সন্তুষ্ট হন। চাওয়া কাজটা তার কাছে অতীব প্রিয়, যেমন প্রশংসা কাজটা তার কাছে অতীব প্রিয়। প্রশংসা করলে খুব খুশি। বলো আলহামদুলিল্লাহ, তো আমি আকাশ জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ করে দেব। দু এক নেকি দেব না, অনেক দেব। আলহামদুলিল্লাহ বলো না কেন? আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি। বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতে তিনি খুব খুশি। বলবেন খুব খুশি। সূরা ফাতিহা পড়বেন, তা আগে প্রশংসা করেন, তাহলে খুব খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, এটাও প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ফলাফল দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এসব বাক্যে তিনি খুব খুশি। প্রশংসা হলে খুব খুশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম প্রার্থনা দোয়া হলো আরাফার দিনের দোয়া। খায়রু মা কুলতু আনা নাবিয়্যিনা মিন ক্বাবলি, আর সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঝে যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, সেটা হলো উত্তম প্রার্থনা, উত্তম দোয়া। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, সেইটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, একচ্ছত্র ক্ষমতা তার। এতে তিনি খুব খুশি। প্রশংসা করা হলো যে একবারে একক বলে ঘোষণা দেওয়া হলো, খুব খুশি। প্রশংসা করলে খুব খুশি। প্রশংসা করলেও খুব খুশি,
আর চাইলেও খুব খুশি। তো আজকে আমাদের চাওয়া হবে প্রশংসা সহকারে। তাই তো রুকুতে গিয়ে যখন আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমার একটা কথা শোনো, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া বেশি ভালো রুকুতে সিজদায়। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা মুখস্থ নাই নাকি? তো সবাই যে সাড়া হলো না, দোকানে বসে গেলে ঢং করে না, এই ছেলে ফাইজলামি করো তুমি, দোকানের দিন রাত আড্ডা পিটো কেন দিন রাত? তোমার তো বড় মোবাইল কেন? দিন রাত মোবাইলে তোমার ল্যাংটা মেয়ে নাচে, আর তুমি দেখে চক্ষু ঠান্ডা করো বেটা, কলিজা ঠান্ডা করো, এ দিয়ে জান্নাত কিনতে চাও, সব দোয়া এমনি ভুলে যাবা। ওই ল্যাংটা মেয়ে ওই তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। ওই মোবাইল আজ থেকে পেশাব করে দাও, ফেলে দাও, দিয়ে পেশাব করে উঠে যাও। চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম, তো বিবাহতে বরের সাথে মহিলারা যায়, তার নাম ডুলি বিবি, চাঁপাইনবাবগঞ্জ, ওর নাম ডুলি বিবি। তো আমি বললাম যে ডুলি বিবি শব্দটা ভুলে যেতে হবে। কি করে গো? ডুলি বিবি শব্দ আজকে পেশাব করে দাও, দিয়ে আর কোনোদিন এটা তোমরা ব্যবহার করবে না। বর যাবে মহিলা ছাড়া। 20-30 বছর পরে কে যদি বলে যে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি তাই কি, এরকম যেন ভুলে যায়। যেমন মারিয়াম বলেছিল, মারিয়াম যখন সন্তান নিয়ে গ্রামে ঢুকলেন, তখন জনগণ বলল ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি অবৈধ সন্তান নিয়ে বাড়িতে ফিরলে, জেনার সন্তান নিয়ে। তখন মারিয়াম তো বেকায়দায়, তখন মারিয়াম হাত দিয়ে ইশারা করে দিলেন, আমি কথা বলবো না, কোলে যে বাচ্চা আছে সেই কথা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কামুলা মিনার রিজালে কাসীর ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা সালাসা, পৃথিবীতে বহু মানুষ বড় বড় মর্যাদা পেয়েছে, বড় বড় জান্নাত পাবে, মহিলারা তেমন বড় বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। এক, বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 2, ইমরাত ফেরাউনের স্ত্রী আসিয়া। 3, ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফজলি সারিদে আলা সাইরি তমে। আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে, সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে, সারিদ খাদ্য যেমন পৃথিবীতে সবচেয়ে দামি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি। তো 3 জনের মধ্যে একজন মারিয়াম চলে আসলেন, যে মারিয়ামকে গ্রামবাসী বলছে ছি 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 ছি, তুমি এত খারাপ, তুমি অবৈধ সন্তান নিয়ে গ্রামে ঢুকলে, তোমার মা তো কত ভালো মানুষ ছিল, তোমার মা বাপ তো কত ভালো মানুষ ছিল। তখন মারিয়াম বলছে, কুনতু নাসিয়া মানসিয়া, আমি জাতির সামনে সন্তান কি করে দেখাবো, আমি এমন হয়ে যেতে চাই পৃথিবীর কেউ যেন আমাকে না জানে যে আমি মারিয়াম, এইভাবে ভুলে যেতে চাই। মারিয়াম তার গতিতে কথা বললেন, কিন্তু আল্লাহ মারিয়ামের মর্যাদা কত বেশি করেছেন তা মানুষ জানে না। মারিয়ামের খালু জাকারিয়া তার ঘরে যখন ঢুকলেন, দেখলেন অসময়ে ফল দেখা যাচ্ছে। শীতের দিনে রাজশাহীর ফজলি আম, কি ব্যাপার মারিয়াম, তোমার ঘরে শীতের দিনে অসময়ের ফজলি আম কেন? ওখানে কিন্তু ফজলি আম ছিল না, আপনি ফের উল্টা বুঝিয়েন না। অসময়ের ফল থাকতেও পারে। তখন উনি বলছেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তার মানে মারিয়ামকে আল্লাহ সরাসরি নিজের থেকে খেতে দেন। তাহলে মারিয়াম কত দামি মানুষ। আল্লাহ মারিয়ামকে বলছেন, চিন্তা করছো কেন, হুজিয়া লাইকে তুসাবাদা লাইকে রতাবান জানিয়ে, খেজুর গাছে একটু এভাবে আঘাত করতে থাকো, টপ 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 করে তাজা খেজুর তোমার সামনে পড়বে। কত যে তার মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন। যদিও খাদিজার সম্মান 3 জনের চেয়ে বেশি মনে হয়, এই হাদিসে আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান এই 3 জনের চেয়ে বেশি মনে হয়, যদিচ অত্র হাদিসে আসেনি। কেন? আল্লাহ নবী বলছেন যে আয়েশা, শোনো শোনো আয়েশা,
তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইকা আলাইহিস সালাম, আপনার উপরেও সালাম, জিবরাইলের উপরেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। তখন এক বিছানে তিনজন, আল্লাহর নবী, জিবরাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে, এক লেপের নিচে তিনজন। কে কে? জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এক খাটে এক বিছানে তিনজন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক দামি মানুষ, জিবরাইল এসে সালাম দেন। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে, ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারির, আপনার জন্য তরকারি নিয়ে আসছে। শোনেন, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার কত বেশি হয়ে গেছে জানেন? সালাম জিবরাইল দিলেন, তো জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন। তখন জিবরাইল বলেননি যে আয়েশাকে বলে দেন যে আয়েশা, তোমার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে জান্নাতে ঘর বানানো হয়েছে, যেখানে কোনো হইচই নেই। এই কথা জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেননি। তবে খাদিজার ব্যাপারে বললেন যে আপনি খাদিজাকে সালাম দেন আর বলেন যে খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এক। দুই, খাদিজাকে বলেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। তখন আল্লাহ রসুল বলেননি আয়েশাকে যে আয়েশা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আয়েশার সময়তে আল্লাহর পক্ষ থেকেও সালাম নেই, আর আয়েশার সময়তে জান্নাতে ঘর বানানোরও কথা নেই। এখন বুঝতে পারলেন কি না আমি যে কি বুঝলাম? মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব মহিলার চেয়ে খাদিজার মান ভিন্ন হতে পারে, হবে বলে হাদিসের পরিভাষা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম আদর্শ নারী। মনে করিয়েন না যে আদর্শ নারী না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিচ্ছি, এটা মনে করিয়েন না। এটা মনে করবেন যে বইটা না কিনে আমি ঠকে গেছি, এটা মনে করিয়েন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মনে বড় স্বাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, মুখ দিন রাত বলছি, কলম এসব বই পুস্তক, মিডিয়া, যেসব মিডিয়া দেখছেন আমাদের সাথে আছে। সারা পৃথিবীর পুরুষ নারী অনলাইনে যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, দিনী ভাই বোন, আমার একটা দাবির কথা মনে রাখবেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আমি তার জন্য অর্থের দাবি জানাইনি, তার জন্য দাবি জানিয়েছি দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। অর্থের কথা বললে তখন একটু হতাশা ভাব লাগবে। মাসে 26 লক্ষ টাকা বেতন লাগে, তাহলে তো আল্লাহ সমাদ এত টাকা, আমিও চিন্তা করি এটা হয় কি করে? আল্লাহ দেন। তো ওই চিন্তা করে হবে না, আগে দোয়া করি, তারপরে দেখা যাক কি হয়। আর বাড়ি ঘর তো নির্মাণ আছে, আপনি হয়তো জাননি। আপনার বাড়ির পাশ থেকে আমি আসলাম, এই যে ডাঙ্গিপাড়া এখানে আছে, কত দূর হতে পারে এখানে অনুমান? গেছেন কোনোদিন? সম্মেলনও জাননি। আপনি আমাকে কি দেখাতে চান?
আব্দুর রাজ্জাক সাহেব আদর্শ নারী বই না কিনে আপনাকে ঠকিয়ে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে না গিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপর অবস্থান করে, মেয়েদের অংশ ছাড়াই। একটা মসজিদ 2 তলা কমপ্লিট হয়ে গেছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কই আপনার সাদ তো আমি বুঝলাম না। দান পরে, আমি দানের কথা বলেছি, আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ। তাকে ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই। তবে আমি এই কথা বলি যে আপনার দান ছাড়া জামিয়া সালাফে হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10টা টাকা দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। কেন? জামিয়া সালাফিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো বেদাত হয় না, যেখানে কোনো দলীয় দাপট থাকে না। কেউ কোনো দল সংগঠন করতে পাবে না, ছাত্র হোক শিক্ষক হোক, সব একবারে দল সংগঠন মুক্ত থাকতে হবে। কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না, বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, মন্তব্যের কোনো সুযোগ নেই, মন্তব্য চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আর এখানে একটা বাক্য থেকে গেল। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য 200 শতক। মসজিদের জমি কতখানি? 200 শতক জমি রেডি, অস্থায়ী মসজিদ রেডি। স্থায়ী মসজিদের কাজ শুরু হচ্ছে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা। মাঝে মধ্যে দেখতে যাওয়ার সাদ করবে না। আমি তো ঘন ঘনই যাই, প্রতি বৃহস্পতিবার শুক্রবারে যাই। আপনি কেন যান না? যাবেন একবার। আমি কেন যাই? আমার ঠেকা বাঁধেছে? আমার ঠেকা বাঁধেনি, আমি আপনার জন্য যাই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে। অতীব গোপনে, অতীব বিনয়ে, চুপে চুপে ডাকো, প্রার্থনা করো। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুআ খীফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, নীরবে ডাকুন, সরবে নয়। চুপে চুপে ডাকুন, শব্দ করে নয়। নীরবে প্রার্থনা করুন, সরবে নয়। সকালে বলুন, বিকালে বলুন। সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে বিকালে প্রার্থনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লান লাইশাদ্দাদ দ্বীন আহাদুকুম ইল্লা গালাবা আলাইহি, কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়। একদিনই অনেক কিছু করবে, তারপরের দিন কিছুই করতে পারবে না, এমন যেন না করে। শোনো, সাদ্দেদু, মধ্যম পন্থায় আল্লাহকে ডাকো। অকারেবু, পরিমিত করে, পরিমাণ মতো ডাকো। অস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিল গুদবি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়।
ও শাইইম মিনাদ দুলজা, রাতের অন্ধকারে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এবার 3 বার হয়ে গেল 24 ঘন্টায়। 1 সকালে, 2 বিকালে, 3 রাতের অন্ধকারে। আবিল আসারে হুম ইস্তাগফিরুন, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যারা চলে গেছে আজও আছে, তারা রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, রাতের শেষ অংশে সাহারির সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, ক্ষমা, তুমি ক্ষমা ভিক্ষা দাও। অত্র আয়াতে প্রমাণ হয় লক্ষ কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। শেষ রাতে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহু রাজুলুল মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী ওই সময়ে ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ চায়, একটা গাড়ি বাড়ি চাই, জমি জায়গা চাই, টাকা পয়সা চাই, শত্রুমুক্ত চাই, ছেলেকে বড় হওয়া চাই। ওই সময়ে পুরুষ নারী যা চায় ইহকাল ও পরকালে, ইল্লা তাহু, আল্লাহ সেটা দেনি, দিবেনি। যা দিলাম। একাধিক হাদিসের ভাবে মনে হচ্ছে সেইটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে।